নমস্কার বন্ধুরা, আমি দেবিকা। আমার দেবিকাস হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন পর্বতে একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এটা হলো গিয়ে ডালের বড়া দিয়ে ঝিঙ্গে আলুর তরকারি। খুবই সুস্বাদু রেসিপি, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখেন। চলুন রেসিপিটা স্টার্ট করছি, কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট করে বলছি, আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন। চ্যানেলটা খুবই নতুন, আর যদি লাস্ট অবধি দেখার পরে আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। চলুন রেসিপিটার জন্য আমি মিডিয়াম দুটো ঝিঙ্গে নিয়ে নিয়েছি, আর দুই সাইডের মাথাগুলো আমি কেটে ফেলে দিয়েছি। ভালো করে ধুয়ে নিয়েছিলাম তার আগে। আর একটা পিলারের সাহায্যে আমি ঝিঙ্গের যেটা এই লম্বা লম্বা শক্ত শক্ত যেটা সরগুলো আছে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। এইগুলো থাকলে ঝিঙ্গেটা সিদ্ধ হতেও একটু টাইম লাগে, আর একটা শক্ত শক্ত ভাব থাকে ঝিঙ্গের মধ্যে, তো খেতে একটু খারাপ লাগে আমার, তাই আমি ফেলে দিলাম। আর দেখতেই পাচ্ছেন আমি দুটো আলু নিয়ে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর ঝিঙ্গেটাও এরকম বড় বড় করে কেটে নিয়েছি। তো এখানে আমি ডাল নিয়ে নিয়েছি, এখানে আমি মসুর ডাল নিয়েছি। আপনারা যে কোনো ডাল আপনারা নিতে পারেন। আমি 2 ঘন্টার জন্য আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের কাছে যদি সময় না থাকে ডালটাকে আপনারা গরম জলের মধ্যে 15 থেকে 20 মিনিট আপনারা এরকম ভিজিয়ে রাখেন, ডালটা ফুলে যাবে, তারপরে এটাকে গ্রাইন্ড করে নিতে পারবেন। এখন ডালটাকে বাটার জন্য গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম ডালটা, আর দিয়ে দিব এখানে আধা ইঞ্চের মতন আদা। আর আমি একটা লঙ্কা নিয়েছি, লঙ্কাটা আধা আমি বাটার মধ্যে দিব আর আধাটা আরেকটা পেস্টের মধ্যে দিব। আপনারা যদি ঝাল খান তাহলে এখানে কুচি করেও আপনারা লঙ্কা নিতে পারেন। তো এখানে আমি ডালটা বাটার সময় 1 চামচ থেকে 2 চামচ জল ব্যবহার করেছি। একদম জল কম দিয়েই আপনারা ডালটা বাটবেন, বেশি জল হয়ে গেলে বড়াটা হবে না। এখানে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ আর একটুখানি কালো জিরে দিয়ে দিয়েছি, আর আমি দিয়ে দেবো এখানে চিনি। সব কিছুকে আমি ডালের সাথে ভালো করে ফেটিয়ে নিব 2-3 মিনিট। এইভাবে হাতটা পরিষ্কার করে আমি এটাকে ভালো করে 2-3 মিনিট ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ডালটা ফেটিয়ে নিলে কি হবে, ডালটা অনেকটা লাইট হয়ে যাবে আর ফ্লাফি হয়ে যাবে, তখন বড়াটাও খেতে খুব ভালো লাগবে আর একদম নরম হবে। তো এখানে আমার ডালটা দেখতে পাচ্ছেন অনেকটা ফুলে এসছে। আর এটাকে ভাজার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে যত সময় আমার বড়াটা হচ্ছে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো আমি গ্রাইন্ডারে দিয়ে দিব একটা বড় টমেটো, যেটাকে আমি আধা করে আমি এইভাবে কেটে নিয়েছি। কেটে আমি ওই ডালের যেটা গ্রাইন্ডার আছে ওটার মধ্যেই দিয়ে দিচ্ছি। গ্রাইন্ডার ধুতে একদম লাগবে না। আর একটুখানি আদা দিলাম, আর যেটা আধা লঙ্কা দিয়েছিলাম ওই আধা লঙ্কা যেটা বেঁচে গেছিলো ওটাও আমি গ্রাইন্ডারে দিয়ে দিলাম। একটা পেস্ট তৈরি হয়ে গেল। এই সাইডে আমার বড়াগুলো দেখতে পাচ্ছেন এক সাইড ভালো করে হয়ে গেছে, আর এটাকে উল্টে দিচ্ছি। আর উল্টিয়েও আমি 3 থেকে 4 মিনিট আমি এটাকে রান্না করব। আর তারপর আমি ভালো করে 2 সাইড আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এই বড়াটা হতে মোটামুটি 8 থেকে 10 মিনিটের টাইম লাগে, কেন কি এটা কম আগুনে রেখে আমাদের বড়াগুলোকে ভাজতে লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিব। আর বাকি যে আমার ডালগুলো আছে ওটাও আমি এখানে ভাজা করে নিচ্ছি। ভাজাগুলো আমার হয়ে গেছে। তো এখন আমি এখানে আবার সেম কড়াইয়ের মধ্যেই আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে ফোড়নের জন্য আমি দিব এখানে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটুখানি 5 ফোড়ন। তো সব কিছু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে আমি ভেঙে দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে 2 মিনিটের মতন ভাজার পরে যখন একটা সুন্দর গন্ধ এসে যাবে, তারপরে আমি যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কার, ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। তার মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে 1 চামচের মতন হলুদ গুঁড়ো, আধা চামচের মতন আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/4 চামচের মতন দিয়ে দিয়েছি। সব কিছু ভালো করে আমি
একটু সময় রান্না করব, যত সময় সব মশলার থেকে তেল না ছেড়ে আসে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এখন আমি যেটা ঝিঙ্গে আলু কেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিব। আপনারা চাইলে এটা আগেও একটু তেলের মধ্যে ভেজে নিতে পারেন, আর আমি এখানে ভাজলাম না, এখানেই একসঙ্গে মশলার সাথে ভেজে যাবে। কেন কি আমি এখনো নুন ব্যবহার করি নাই, নুনটা ব্যবহার করলেই কিন্তু আপনার ঝিঙ্গের থেকে জল ছেড়ে দিবে। তো আপনারা কি করতে পারেন, নুনটা না দিয়ে কিন্তু মশলার সাথেই আপনারা ঝিঙ্গে আলুটা ভালো করে ফ্রাই করে নিতে পারেন, আর তারপরে লবণ দিতে পারেন। এখানে আমি লবণটা পরে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমি আধা চামচ লবণ দিয়েছি। ভালো করে মিশানোর পরে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে আমি কয়েক সময় আমি রান্না করব, তারপর খুলে দিলাম ঢাকনাটা। দেখতে পাচ্ছেন ঝিঙ্গের থেকে অনেক জল বেরোয় এসছে, এই জলের মধ্যেই এইটা রান্না হবে। আর আমার ভালো করে মশলা, ঝিঙ্গে, আলু সব কিছুই ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। এই জলের মধ্যে আমি আরেকটু সময় আমি রান্না করব। তো ভালো করে মিশিয়ে দিলাম। মিশানোর পরে একটা বয়েল আসার পরে যখন দেখলাম যে আমার ঝিঙ্গা আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি বড়াটা দিলাম। বড়াটা দিয়ে কিন্তু আপনারা বেশি সময় এটা রান্না করতে পারবেন না, কেন কি বড়াগুলো নরম হয়ে যাবে জলে পড়তেই, আর কোনোগুলো ভাঙারও চান্স থাকে। তো বেশি সময় আপনারা রান্না করতে পারবেন না। এখানে আমি সব বড়াগুলো ডুবিয়ে দিয়েছি জলের মধ্যে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ থেকে একটু বেশি গরম মশলা, আর আমি দিয়ে দিলাম চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এইখানে একটু সময় তরকারির মধ্যে আমি বড়াগুলোকে ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দিলাম। এই নিন, আমার ডালের বড়া দিয়ে ঝিঙ্গে আলুর তরকারিটা রেডি হয়ে গেল। আপনারাও বাড়িতে বানান নিরামিষ দিনে। আর যদি এখনও নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারে আসুন। আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন পর্বতে দেখা হচ্ছে আপনাদের সাথে। বাই বাই।